16 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে। লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে, তার কিডনি বের করে ফেলা হয়েছে, অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন। মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকী। গত বছর তার বোনের সাথে সাক্ষাতের সময় আফিয়া সিদ্দিকী বলেছিল, বোন, এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে যে এই কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার উপরে চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে কিয়ামত হয়ে যেত। এত কষ্ট আমাকে দিয়েছে তারা। এক কষ্টের দিন রাত্রিবেলা আমি যখন ঘুমালাম, স্বপ্নে রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম। ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে। স্বপ্নে রাসূলুল্লাহকে আফিয়া সিদ্দিকী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? আমি তো আর পারছি না। রাসূলুল্লাহ বললেন, আফিয়া, এই পরীক্ষা তো আসলে তোমার না, পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের 200 কোটি মুসলমান যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে। তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে জাগতে পারছে না, মূলত ঈমানের পরীক্ষা দিচ্ছে তারা। আজ আফিয়া সিদ্দিকীর মতো হাজারো নারী নির্যাতিতা হয়, লাঞ্ছিতা হয়, বঞ্চিতা হয়, ধর্ষিতা হয়। মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের জন্ম আর হয় না, একজন মোহাম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না। স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল। স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশা মূসা বিন নুসাইরের কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান। আরবের বাদশা মূসা বিন নুসাইর সাথে সাথে তারিক বিন জিয়াদকে বলে স্পেন আক্রমণ করো, একজন মুসলিম নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট হবে আর গোটা দুনিয়াতে মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে। স্পেনে এসে সব ডিঙ্গি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল, সৈন্যরা, আইয়ুহাল ইখওয়ান আইনাল মাফার, ও ভাইরা, পালাবা কোথায়? পালানোর কোনো পথ রাখি নাই। যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নৌযানগুলো আমি জ্বালিয়ে দিয়েছি। এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, যেতে তোমাকে হবেই। হয়তো যুদ্ধ করে শহীদ হবা, অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কালিমার পতাকা ওড়াবা। মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল। স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে 800 বছর। ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে, ওই সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য। আর আজ মুসলমান 200 কোটি আছে, অথচ তাদের মতে তারিক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই, মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই। আমি আজ কুমিল্লার এই হাজারো জনতাকে বলতে চাই, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকাকে যদি উড্ডীন করতে চায়, ফিলিস্তিনের আল আকসাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই, গোটা পৃথিবীতে কালিমার রাজ যদি আমরা করতে চাই, আমাদেরকে তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে। দুনিয়ার সব পরাশক্তি আমাদেরকে দেখে থর থর করে কাঁপবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আমি তারে ছেড়ে দেব, আমি তারে নাজাত দিয়ে দিব, আমি তারে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেব। আইয়াকুলু আমান্না, সে শুধু বলবে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি। ওয়া হুম লা ইফতানুন, তার ঈমানটা আসল না নকল, খাঁটি না ভেজাল, আমি আল্লাহ বুঝি পরীক্ষা করে দেখব না। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি সে শুধু ঈমানদার দাবি করবে আর জান্নাতে চলে যাবে? বরং দুনিয়ার মানুষের ঈমান আমি আল্লাহ তাআলা শক্তভাবে পরীক্ষা করে নেব। পরীক্ষা ছাড়া ঈমানের মৌখিক দাবির ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে? কথা কয় দিবে? দিবে? আমি শুধু কিয়ামতের দিন দাঁড়ায় বললাম, আল্লাহ আমি ঈমানদার ছিলাম দুনিয়াতে, আল্লাহ বলবে যাও সেলসালায় বেহেশতে চলে যাও? এত সহজ? অসম্ভব।
তার কারণ আমার ভাইরা, ইমানদার দাবি করলে যদি সবাই জান্নাতে চলে যেত, তাইলে বাংলাদেশে 20 কোটি মানুষেরা 18 কোটি তো নিজেদেরকে ইমানদার দাবি করে, সবগুলাই তো জান্নাতি হওয়া লাগতো। 18 কোটি মুসলমান এই দেশে আছে, অথচ এই দেশে দিন দিন সুদ বাড়ে, ঘুষ বাড়ে, জিনা বাড়ে, দুর্নীতি বাড়ে, মদ বাড়ে। মুসলমান যদি প্রকৃত অর্থে থাকতো তাহলে তো এগুলো বাড়ার কথা ছিল না। এই অন্যায় অপরাধ বাড়ার কারণ হচ্ছে মুসলমান যতজন দাবি করে আসলে সত্যিকারের মুসলমান সমাজে কম, ভুয়া শুধু নামধারী মুসলমানের সংখ্যা সমাজে বেড়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা কি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিব? এত সহজ মনে করছো তুমি? এবার যদি আপনি বলেন, আল্লাহ কেন আমাদের পরীক্ষা করবেন? ইমানদার দাবি করলে জান্নাত দিবেন না, পরীক্ষা কেন করবেন? আল্লাহ বললেন, শোনো বান্দা, কেন করব পরীক্ষা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বে জমিনে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। আমার ভাইরা জবাব দেন, পরীক্ষা করেছিলেন কে? আমাদের নতুন করে নয়, বরং আমাদের পূর্বে ঈমানের দাবি যারা করেছে যুগে যুগে, তাদের উপরেই পরীক্ষা আছে না নাই? আপনি যদি বলেন, আল্লাহ কেন তাদের পরীক্ষা করলেন, কেন আমাদের পরীক্ষা করবেন, পরীক্ষা করার কারণ কি? আল্লাহ বললেন, ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যেন আমি আল্লাহ জেনে নিতে পারি ইমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং যেন জেনে নিতে পারি ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, বান্দা ইমানের দাবি করবে যারা, সবাই প্রকৃত ইমানদার নাও হতে পারে। এজন্য আমি আল্লাহ ইমানটাকে শক্তভাবে যাচাই বাছাই করে নিব, পরীক্ষা করে নিব। ইমানদারের ইমান পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তার মানে যুগে যুগে ইমানের দাবিতে কিছু মিথ্যাবাদী মানুষও সমাজে আছে না নাই? মুখে মুখে দাবি করে আমি মুসলমান, নাম কি? নাম মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ অমুক তমুক, নামের আগে মোহাম্মদ লাগায়, সুন্দর একটা নামও রাখে, ইসলামী নাম। এত সুন্দর মানুষ, এত সুন্দর নাম, ভোটার লিস্টে চেক করলে দেখবেন লোকটা মুসলমান, এনআইডি কার্ড চেক করলে দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা। অথচ এই লোকটার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনে ইসলামের ছিটে ফোটাও নাই। ইসলাম আছে কেবলমাত্র তার নামের ভেতরে, নাই? এমন লোক কি আছে নাকি? আপনারা জবাব দেন, এমন লোক কি আছে না নাই? নাম রাখে শামসুর রহমান, অমুক ইসলাম, শামসুল ইসলাম, আব্দুল সালাম, এত সুন্দর সুন্দর নাম, নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম যুক্ত থাকে, নুরুল ইসলাম, সুন্দর সুন্দর নাম রাখে, নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম লাগায় বোঝায় দেয় আমার নামের সামনে নবীর নাম, আমার নামের পরে ধর্মের নাম। অথচ এই লোকটা সারা জীবন যা কাজ করে সব ইসলাম বিরোধী আর রাসূলের আদর্শেরও বিরোধী। আছে না নাই? তার রাজনীতি ইসলামের পক্ষে নাই, তার অর্থনীতি ইসলামের পক্ষে নাই, তার পরিবার ইসলামের পক্ষে নাই, তার সমাজনীতি ইসলামের পক্ষে নাই, বরং নামের আগে মোহাম্মদ লাগায়, নামের পরে ইসলাম লাগায়। কিন্তু এই লোকটা সুযোগ পাইলে ইসলাম ওয়ালাদেরকে ধরে ধরে আবার জেলের মধ্যে ভরতে রাখে। এমন মুসলমানের দাম আসেনি? আমার আল্লাহ তাআলা এজন্যই বললেন, আমি বুঝি তোমাদের ইমানটাকে যাচাই বাছাই করে দেখব না কে আসল ইমানদার। আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সূরার নাম হচ্ছে আনকাবুত। জোরে কোন, সূরার নাম কি? আনকাবুত শব্দের অর্থ জানেন? মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ স্পাইডার, মাকড়সা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহু সৃষ্টিকুলের বহু প্রাণীর নামে সূরা দিয়েছেন।
পিপিলিকার নামে সূরা আছে না নাই? নামাল। হাতির নামে আছে না নাই? কোন সূরা? ফিল। আবার গরু বাছুরের নামে কোন সূরা? বাকারা। মৌমাছির নামে নাহাল। আর আনকাবুত মানে মাকড়সা। যে সূরা থেকে আয়াতগুলা পড়লাম এই সূরার নাম মাকড়সা। আমি অবাক হয়ে গেলাম, এই সূরার নাম মাকড়সা আল্লাহ কেন রাখলেন? আনকাবুত আল্লাহ এই সূরার নাম কেন রাখলেন? অবশেষে একটা থিওরি যখন আমি পড়লাম তখন এই বিষয়টা আমার মাথায় ঢুকে গেল। আমার ভাইরা, মাকড়সাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা, ত্যাগী প্রাণী মাকড়সা। আপনার আমার মা, আপনার আমার মা আমাদের জন্য ত্যাগ তিতিক্ষা অনেক করেছে। মায়ের ত্যাগ তিতিক্ষা ছাড়া আমরা বড় হতে পারতাম না, এই পর্যন্ত আসতে পারতাম না। কিন্তু দুনিয়াতে মাকড়সার মতো এত ত্যাগ অন্য কোনো মা করে না। তার কারণ হচ্ছে বিজ্ঞান বলে একটা প্রাপ্তবয়স্ক মাকড়সা যখন তার বাচ্চা দেওয়ার সময় হয়ে যায়, মা মাকড়সার বুকের সাথে একটা ছোট্ট ডিমের থলি ঝুলতে থাকে। ওই ডিমের থলিটার ভারে মা মাকড়সা বেশি দূর দৌড়াতে পারে না, ডানে বামে বেশি দূর চলাচল করতে পারে না, আস্তে ধীরে হাঁটা লাগে, কষ্ট হয় তার। তবু ডিমের থলিটাকে মা মাকড়সা ফেলে দিয়ে যায় না, চাইলে ফেলে দিতে পারত। এরপরে থলিটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ভেতরে মাকড়সাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে যায়। এরপরে একটা সময় এমন হয়ে যায় এই মাকড়সাগুলোর বাচ্চাগুলো ডিম থেকে ফুটতে থাকে। তখন ডিমের থলিটা মা মাকড়সা নিচের মধ্যে ছেড়ে দেয়, ছোট ছোট বাচ্চারা সব ওই থলি থেকে বের হয়ে যায়। এবার মাকড়সার সামনে যখন তার বাচ্চারা চলাচল করে, ছোট্ট ছোট্ট মাকড়সার বাচ্চা ডানে যাবে না বামে যাবে চিনে না, সামনে যাবে না পেছনে যাবে চিনে না, কি খাবে না খাবে দুনিয়ার কোনো কিছুই সে জানে না। ওই মুহূর্তে আবার ইমিডিয়েট খাবার না পেলে বাচ্চাগুলো মরে যাবে। ওই মুহূর্তে মা মাকড়সার ভেতরে আল্লাহ তাআলা এমন এক মায়া ঢুকিয়ে দিয়েছেন, এমন কোরবানি আল্লাহ তাআলা মাকড়সার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওই মুহূর্তে মা মাকড়সা ক্ষুধার্ত বাচ্চাদের সামনে নিজের বুকটা এভাবে পেতে দাঁড়িয়ে থাকে। ক্ষুধার্ত ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। খেতে খেতে ক্ষুধার্ত বাচ্চারা পেট পড়ে যায়, হৃষ্টপুর তাজা হয়ে যায়। অন্যদিকে 2-1 দিন পরে দেখা যায় যেই মা নিজের বুক পেতে দাঁড়িয়েছিল, ওই মা তার বুক থেকে সন্তানেরা একটু একটু করে খেতে 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 ওই মায়ের বুকের মধ্যে আর কিচ্ছু নাই, ওই মাটাও তখন মরে যায়। অর্থাৎ 2-3 দিন পরে আপনি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে গেলে দেখবেন বড় বড় মা মাকড়সা কেমন যেন মরে একেবারে চিমটি লাইগা শুকায়া পড়ে আছে, খালি কঙ্কালটা পড়ে আছে, জান নাই। জানটা গেল কই, গোশত গেল কই, শক্তি গেল কই? সব সে তার বাচ্চাদের জন্য উজাড় করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে, স্যাক্রিফাইস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুতে ঈমানদারদের কথা বলে বোঝায় দিলেন, ঈমানদার দুনিয়াতে মাকড়সা যেমন তার বাচ্চাদের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয়, কোরবানি করে দেয়, দুনিয়াতে তোমাদেরকেও মাঝে মাঝে ঈমানের উপরে অবিচল থাকার জন্য তোমার জীবনটারও কোরবানি করে দেওয়া লাগতে পারে। তোমার জীবনটা মাঝে মাঝে মা মাকড়সার মতো ছেড়ে দিবা, কোরবানি করে দিবা, পেছনে তাকাবা না, পেছনে ঘোরার সময় নাই। সে আল্লাহ বলছেন, বান্দা হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আমি তারে ছেড়ে দেব, আমি বুঝি তার কোনো পরীক্ষা করব না। এর মাধ্যমে আল্লাহ বোঝায় দিলেন পরীক্ষা করবেনই করবেন, পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবে? ছাড় দিবে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন একটা বিষয়, পরীক্ষা আতঙ্কের একটা নাম। ছাত্র অবস্থায় আমাদের জ্বর শুরু হয়ে যেত, পেট ব্যথা মাথা ব্যথা শুরু হয়ে যেত যখন পরীক্ষা আসতো। পরীক্ষার কথা শুনলে ভয় লাগে, সেটা ক্লাসের ফার্স্ট বয় হোক আর লাস্ট বয় হোক, পরীক্ষাটাই একটা আতঙ্কের বিষয়। তবে আমার ভাইরা দুনিয়ার বিষয় হচ্ছে ক্লাস 5-এর পরীক্ষা নেয় 5-এর স্যার, ক্লাস 6-এর পরীক্ষা নিবে 6-এর স্যার, 5-এর পরীক্ষা যদি 10-এর স্যার নেয়, 10-এর পরীক্ষা যদি কলেজের স্যার নেয়, কলেজের পরীক্ষা যদি ইউনিভার্সিটির প্রফেসর নেয়,
তাহলে পরীক্ষাটা কি সহজ হয় না কঠিন হয়? বোঝাতে পারছি আমি? সহজ না কঠিন? শুধু কঠিন না, 5-এর ছাত্ররা যদি কোনোদিন শুনে আগামীকালকে একটা মাসিক পরীক্ষা হবে, পরীক্ষাটা নিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন প্রফেসর আসবে, প্রফেসর সাহেব পরীক্ষা নিতে আসবে ক্লাস 5-এর ছাত্রের, এটা শোনার পরে দুর্বল ছাত্র তো ওই দিন আর স্কুলেই আসবে না, বাকি যে পড়ালেখায় ফার্স্ট ওরও ভয়ের চোটে অর্ধেকটা ফেল করে বসে থাকবে। কারণ আমি পড়ি মাত্র 5-এ, আর পরীক্ষা নিবে ইউনিভার্সিটির প্রফেসর, এত বড় মানুষ, আল্লাহ আমি কিভাবে পরীক্ষা দেব, ভয়ই তো শেষ। আমার ভাইরা সেখানে চিন্তা করেন, দুনিয়াতে ইমানদারের পরীক্ষা যিনি নিবেন তিনি স্বয়ং আল্লাহ। ইমানদারের পরীক্ষক যিনি তিনি কে? আরো জোরে কন, আরো জোরে কন। পরীক্ষা নিবে আল্লাহ, আর পরীক্ষার্থী হব আমরা। পরীক্ষার্থী আমরা আর পরীক্ষক আল্লাহ। তার মানে পরীক্ষক অনেক জটিল, কঠিন, ভয়াবহ। দুনিয়ার পরীক্ষক যত জটিল কঠিনই হোক না কেন, পরীক্ষককে ধোঁকা দেওয়ার নানান উপায় আছে না নাই? আচ্ছা, যদি কোনোদিন হলের মধ্যে গিয়ে দেখি গার্ড পড়েছে অনেক কড়া, যার নামে গোটা ক্লাসের মধ্যে আগে থেকে খবর ছড়ানো আছে, উনি মাথাটাও ঘোরাইতে দেয় না, হলের মধ্যে গিয়া যদি দেখি উনি গার্ড পড়ছে, ওই দিন অবস্থা খারাপ। বাবারে বাবা, আজকে না জানি কি আছে কপালে। ও ভাই আমার, লক্ষ্য করে দেখবেন দুনিয়ার গার্ড যত করা হোক না কেন, ওই গার্ডের পেছনে চোখ নাই, তিনি সামনে দেখেন। উনি যদি ডানে তাকান বামে দেখেন না, সামনে তাকালে পেছনে দেখেন না, পেছনে ঘুরলে সামনে দেখেন না। এই জন্য দুনিয়ার যত পরীক্ষার হল আছে, যত কঠিন গার্ডই আছে না কেন, ওই গার্ড যদি সামনে তাকায় পোলাপান পেছনে নকল করে, ওই গার্ড যদি ডানে যায় পোলাপান বামের দিকে আস্তে করে দেখে ফেলায়। কিন্তু আমার আল্লাহ এমন একজন গার্ড, আমার আল্লাহ সামনে দেখে পেছনে দেখে না, দেখে না? আমার আল্লাহ ডানে দেখে বামে দেখে না। আমার আল্লাহ দেখে না এমন একটা ভালো কোনা কি দুনিয়াতে আছে? আমার আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আমি আল্লাহ শুরুতে, আমি আল্লাহ শেষে, আমি আল্লাহ গোপনে, আমি আল্লাহ প্রকাশ্যে। আমার চোখকে ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। দুনিয়ার গার্ডকে ফাঁকি দিতে পারবা পরীক্ষার হলে, অথচ আমি আল্লাহ তাআলা এমন পরীক্ষা তোমার জীবনে নেব, ওই পরীক্ষায় আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এমন কঠিন পরীক্ষা ইমানদারের জীবনের মধ্যে আছে না নাই? আমার ভাইরা, পরীক্ষা থাকার কারণও আছে। কারণ যে পরীক্ষা যত বড়, ওই পরীক্ষার পরে পুরস্কারটাও থাকে তত ছোট না বড়? ক্লাস 5-এর পোলাপান পরীক্ষায় যদি পাশ করে, কাপ দেয়, বাটি দেয়, প্রিজ দেয়। কিন্তু কেউ যদি ইউনিভার্সিটি, কলেজে, হাই স্কুলে যদি সারা বাংলাদেশে মেধা তালিকায় বোর্ডে স্ট্যান্ড করে, সরকার থেকে ওরে কি কাপ প্রিজ দেয়? না, বরং স্কলারশিপ দেয়, লক্ষ লক্ষ টাকা দেয়, বড় একটা চাকরি দেয়। যে পরীক্ষা যত বেশি, পরীক্ষার পরে পুরস্কারও তত বেশি। ইমানদারের জীবনে পরীক্ষা যেহেতু কঠিন, পরীক্ষা যেহেতু ইমানদারের জীবনে অনেক কঠিন, অনেক বড়, এই জন্য আল্লাহ তাআলা ইমানদারের পুরস্কারটাও ছোট করেন নাই, ইমানদারের পুরস্কারটাও করেছেন সব চাইতে বড়। ওই পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? ওই পুরস্কারের নাম কি? আরো জোরে কোন নাম কি? ওই পুরস্কারের নাম জান্নাত। যেই জান্নাতে যেতে হলে একটা সাঁকো, একটা ব্রিজ পার হয়ে যাওয়া লাগবে। ওই ব্রিজটা পাড়ি দিতে পারলে আর কোনো রিস্ক নাই। ব্রিজটা পার হতে পারছেন মানে আপনি জান্নাতি। ওই ব্রিজ পার হওয়ার আগে যত বড় খাজা বাবার, আল্লাহর ওলি আর হুজুর বক্তা যাই হন না কেন, ওই ব্রিজ পার হবার আগে আপনি যে জান্নাতি কিনা সেটা আপনি নিজেও জানেন না। ওই ব্রিজটার নাম মেঘনা ব্রিজ। দাউদকান্দির ব্রিজটা না? কোন ব্রিজ? কি সিরাত?
আমার ভাইরা দেখেন রাসূল কি বলেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম। ওই পুল সিরাত মেঘনা নদীর উপরে নয়, ওই পুল সিরাত যমুনা নদীর উপরে নয়। দুনিয়াতে মানুষ ব্রিজ বানায় নদীর উপরে, সাগরের উপরে, পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্রিজ বানিয়েছেন, যাকে বাংলায় আমরা বলি পুল সিরাত, ওই সিরাত আল্লাহ তাআলা কোনো পানির উপরে বানায় নাই, ওই সিরাত আল্লাহ তাআলা বানিয়েছেন আগুনের উপরে। একমাত্র ব্রিজ পুল সিরাত যেটা বানানো হয়েছে আগুনের উপরে, পানির উপরে না। দুনিয়ার মানুষ কোনোদিন আগুনের উপরে ব্রিজ বানাতে পারে না, ব্রিজ বানায় পানির উপরে। আর আল্লাহ তাআলা পুল সিরাত নামক ওই ব্রিজ বানিয়েছেন পানির উপরে না আগুনের উপরে? আগুনের উপরে। রাসূল বললেন, ইউদরাবুস সিরাতু বাইনা যহরাই জাহান্নাম, একেবারে জাহান্নামের আগুনের মাঝামাঝি দিয়ে ব্রিজটা গেছে। আমার ভাইরা, দুনিয়াতে আমাদের নদীর উপরে, সাগরের উপরে যে ব্রিজ আছে, এই ব্রিজ পার যদি আপনি হতে চান, টোল দেওয়ার দরকার আছে না নাই? টোল ছাড়া ওই দায়িত্বশীল আপনারে ব্রিজ পার হতে দিবে? এবার আপনি দেখেন পুল সিরাত যে পার হবেন, পুল সিরাতের টোলটা দেখেন। আল্লাহর হাবিব বলেন, ওই পুল সিরাতের ব্রিজটা জাহান্নামের মাঝ বরাবর দিয়ে যেটা গিয়েছে, ওটা কতটা কঠিন হবে শুনে নাও। আদাক্কু মিনাশ শার আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের মাথা যতটা ধারালো, ওই পুল সিরাত হবে তার চাইতে বেশি ধারালো। মাথার চুল যতটা চিকন, ওই পুল সিরাতের ব্রিজটা হবে তার চাইতে চিকন। কথাটা একটু মাথায় ঢুকান। মাথার চুল যতটা চিকন তার চেয়ে চিকন, তলোয়ার যতটা ধারালো তার চেয়ে ধারালো। এর উপরে মাথার চুল সাদা না কালো? বোঝে না? আরে মুরব্বীরা না কন, কারণ মুরব্বীদের চুল সাদা। অন্তত আপনারা যারা যুবক আপনারা কন, আপনাদের মাথার চুল কি সাদা না কালো? মাথার চুল তো একরকম কালো। এর উপরে আবার জাহান্নামের মাঝখান দিয়া যেহেতু গেছে, জাহান্নামের আগুনটা কিন্তু লাল হলুদ বেগুনি না, জাহান্নামের আগুনটাও হবে কালো। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। অন্ধকার হয়ে গিয়েছে পুরা মাহফিলের প্যান্ডেল। দুনিয়ার আগুন যদি জ্বালিয়ে দেন তাহলে আবার আলোকিত হয়ে যাবে, কারণ দুনিয়ার আগুনের মধ্যে একটা আলো আল্লাহ দিয়েছেন মানুষের চলাচলের জন্য। প্রাচীনকালে যখন লাইট ছিল না, বাল্ব ছিল না, 1000, 1500, 2000 বছর আগের মানুষ রাত্রিবেলা চলাচল করার জন্য আগুন ব্যবহার করত। আল্লাহ দুনিয়ার আগুন যদি কালো কুচকুচে বানায় দিত, তাহলে দুনিয়ার মানুষ পথ চলতে পারত না। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার আগুনটাকে কালো বানায় নাই, দুনিয়ার আগুনটাকে আল্লাহ বেগুনি, লাল, হলুদ বানিয়ে রেখেছেন। অথচ জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, জাহান্নামের আগুনটা হবে কুচকুচে কালো। একে তো নিচে কুচকুচে কালো জাহান্নামের আগুন, এর উপরে আবার কালো একটা ব্রিজ, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চাইতেও ধারালো। কালোর উপরে যদি কালো থাকে দেখাই তো যায় না। জাহান্নামের আগুন কালো, এর উপরে একটা চুল চলে গেছে সোজা, তাইলে তো এই কালো আগুনের মধ্যে আমি তো ওই কালোটা খুঁজেই পাবো না। যদি জাহান্নামের আগুন থাকতো সাদা, তাইলে কালোটারে পাওয়া আমার জন্য সহজ হতো। ব্রিজ পার হইতে পারবো না না পারবো সেটা পরের বিষয়, আগে দেখতাম যে ব্রিজ এই দিক দিয়ে গেছে। অথচ জাহান্নামের আগুনও কালো, মাথার চুলও কালো। এই জন্য আপনি ব্রিজটা কোন দিক দিয়ে যে গেছে এটা দেখবেনই না। আপনাকে তো পার হওয়া লাগবে, যাওয়া লাগবে। ওই পারে না গেলে আপনি জান্নাতি হতে পারবেন না, এই পারেও থাকা যাবে না, আপনাকে ছেড়ে দেওয়া হবে। এরপরে রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে যার ঈমান যেমন থাকবে ওই ঈমান হবে ওই ব্রিজের টোল। যার ঈমান মজবুত, 1 নম্বরের ঈমান, এই কালো কুচকুচে ধারালো পুল সিরাতের ব্রিজটা সে পার হয়ে যাবে বিদ্যুতের গতির ন্যায়। আরো জোরে কন না সুবহানাল্লাহ। কিসের গতির ন্যায়? দুনিয়াতে বিদ্যুতের চাইতে বেশি গতি আর কিছুতে? আলোর গতি হচ্ছে দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল গতি সম্পন্ন।
যার ইমান মজবুত ইমান, সে বিদ্যুতের গতির ন্যায় পার হয়ে যাবে। যার ইমান দ্বিতীয় স্তরের ইমান, সে দৌড়ানোর গতির ন্যায় পার হয়ে যাবে। তার ইমান তার চাইতে কম, সে হাঁটার গতির ন্যায় পার হয়ে যাবে। যার ইমান একেবারে টিম 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 করে জ্বলে আর নিভে একটু একটু আছে, কিন্তু ইমানটা নষ্ট হয় নাই, ভেঙে যায় নাই, আছে ইমান, তবে একেবারে জ্বলে নিবে জ্বলে নিবে। এমন ইমান যার আছে, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন ওই ব্যক্তি পার হবে বাচ্চা শিশু যেমন হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সে সেইভাবে পার হবে। হামাগুড়ি দিতে দিতে পার হবে সে। এরপরে আর যার ইমান নাই, এই ব্রিজটা পার হতে পারবে না। বরং যার ইমান নাই, এই ব্রিজের পাশ দিয়ে যখন যেতে থাকবে, ব্রিজটা পার না হতে পেরে একেবারে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। আগুন তো নিচে আছেই। আমার ভাইরা, তার মানে আলোচনা বুঝে থাকলে জবাব দেন। পুলসিরাত পার হওয়ার জন্য যেই জিনিসের দরকার, ওই জিনিসের নাম টাকা পয়সা, ক্ষমতা নাকি ইমান? আরো জোরে জবাব দেন। পুলসিরাত পার হওয়ার জন্য কি দরকার? ইমানটা যদি না থাকে কারো, পুলসিরাত পার হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন, যে ইমানের দ্বারা তুমি পুলসিরাত পার হবা, জান্নাতে ঢুকে যাবা, আমি আল্লাহ বুঝি দুনিয়াতে সেই ইমানটাকে যাচাই বাছাই করে দেখব না? তার মানে অবশ্যই দুনিয়াতে ইমানদারের ইমানকে যিনি যাচাই বাছাই করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, তার নাম কি? আমার ভাইরা ভালো করে বোঝেন, পরীক্ষা কিভাবে আল্লাহ করবেন। আল্লাহর এক আয়াতের মধ্যে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। ইমানদাররা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের ইমান পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষা করব তোমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, অনিরাপত্তা দিয়ে, জানমালের ক্ষতি দিয়ে। দুনিয়াতে তুমি ইমানদার দাবি করার পরে কখনো কখনো ইমানের উপরে অবিচল থাকার কারণে তোমার জানের উপরে হামলা আসবে, তোমার মাল নষ্ট হয়ে যাবে, তোমার ধন সম্পদের ক্ষতি করবে আরেক দল, তোমার জান মালের নিরাপত্তা তুমি পাবা না। হয়তো সকালে খেলে দুপুরবেলা খাবারের নাও জুটতে পারে। নানাবিধভাবে ইমানদারকে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে সফল হবে তারা ধৈর্যের সাথে ইমানের উপরে অবিচল থাকবে যারা। ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করেন, আয়াতগুলোর ব্যাখ্যায় তাফসিরে ফাতহুল মাজিদ বিখ্যাত একটি তাফসির গ্রন্থ, যেখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি চমৎকার বর্ণনা এসেছে। এই যে আল্লাহ তাআলা ইমানদারদের পরীক্ষা করবে, পরীক্ষার ক্যাটাগরিটা কেমন হবে, কিভাবে পরীক্ষা করবে, এটা বোঝাতে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাফসিরে ফাতহুল মাজিদের মধ্যে চমৎকার একটি প্রেক্ষাপটকে তুলে ধরেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার জমিনে প্রথম যাদের ইমানের কথা বাহিরে ছড়িয়ে পড়েছিল, মক্কার জমিনে 3 বছর প্রথম রাসূল দাওয়াত দিয়েছিলেন গোপনে গোপনে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছে গোপনে গোপনে, কোরআন পড়েছে গোপনে গোপনে, জিকির আজগার করেছে গোপনে গোপনে, প্রকাশ্যে নয়। এভাবে চলেছে মক্কার জমিনে গোপনে গোপনে দাওয়াত 3 বছর। জোরে কোন কয় বছর? আরো জোরে। 3 বছর পরে প্রথম 7 জন ইমানদারের নাম কাফেরদের সামনে চলে আসে। ওই মুহূর্তে ওই 7 জনের উপরে বিপদ মুসিবত আছে না নাই? কি মনে হয়, বেশি না কম? কতটা বেশি দেখেন। যেই 7 জনের নাম সামনে চলে এসেছে তারা কারা? 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু, আবু বকর 2 নম্বর, সুমাইয়া, আম্মার, সুহাইব, বেলাল, মিকদাদ। এই 7 জনের নাম সবার আগে কাফেরদের সামনে চলে এসেছে। যে 7 জন
ভয়াবহ অপরাধ করেছে, আমাদের বাপ দাদার ধর্ম মতবাদ পরিত্যাগ করে তারা নতুন এক ধর্মে নিজেদেরকে আবিষ্কার করছে। এবার এই 7 জনের উপরে অত্যাচার এবং নির্যাতন আছে না নাই? তবে সবার উপরে সমান নয়, কারণ রাসূলুল্লাহর বংশ কুরাইশ, আবু তালেবের ভাতিজা। রাসূলকে ধরার আগে মারার আগে চিন্তা ভাবনা করতে হবে আবু তালেব সামনে দাঁড়াবে। আবু বকরকে মারার আগে চিন্তা করা লাগবে, তার কারণ আবু বকর সাধারণ মানুষ নয়, কুরাইশ বংশের সম্ভ্রান্ত ব্যক্তি, ধনী ব্যবসায়ী। তার উপরে হাত দেওয়ার আগেও চিন্তা করতে হবে। কিন্তু এই যে বেলাল রে মারার আগে আবার কিসের চিন্তা? ওই যে সুমাইয়াকে মারার আগে আবার কিসের পারমিশন, কিসের চিন্তা? কারণ তারা গরিব, অসহায়, নিঃস্ব, গোলাম, কৃতদাসী। ওদেরকে মারার আগে তো কোনো চিন্তাও করা লাগে না। এজন্য প্রথম সব চাইতে বেশি অত্যাচারের শিকার হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে এবার আবু জাহাল, আবু লাহাবের গোষ্ঠীরা ধরে বিরাট মরুভূমির প্রান্তরে নিয়ে দুই পাশে দুটো খেজুর গাছ, দুই পাশে খেজুর গাছের মধ্যে এনে হাত পা গুলো খেজুর গাছের সাথে বেঁধে ফেলেছে। শরীরের জামা কাপড়গুলো খুলে নিয়েছে, হাত পা বেঁধে ফেলেছে। হাতের মধ্যে একটা ধারালো বর্শা নিয়ে শত শত মানুষের সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে উলঙ্গ করে শরীরের বিভিন্ন জায়গায় এই বর্শাটা দিয়ে খোঁচা দিচ্ছে। যেখানেই খোঁচা দেয় ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন পাশ দিয়ে। সুমাইয়ার অত্যাচার দেখে তিনি সহ্য করতে পারলেন না। অন্যদিকে ঘুরে গিয়ে বললেন, সুমাইয়া তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। সুমাইয়া, আজকে আমাদের এতটা দৈন্য দশা, এতটা কষ্ট আজকে আমাদের। তোমার গায়ে যে ওরা আঘাত করছে, তোমাকে বাঁচাবার মতো ক্ষমতাও আজকে আমাদের নাই। ও সুমাইয়া, এত আঘাত তোমার উপরে ওরা করছে। সবরন ইয়া আলা ইয়াসার, ও ইয়াসারের পরিবার ধৈর্য ধারণ করো। ও সুমাইয়া, তুমি ধৈর্য ধারণ করো। ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, আমি নবী সাক্ষ্য দিলাম আজকের পরে আল্লাহর জান্নাতের মেহমান তুমি হয়ে যাবা। আরো জোরে কম, জান্নাতের মেহমান হবে, তবে আজকের পরে। এমন সময় আবু জাহাল হাতের বর্শাটা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করলো। এক দিক দিয়ে বর্ষা ঢুকলো, অনেক দিক দিয়ে বের হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে গিয়েছে মা সুমাইয়া, কিন্তু মুখের মধ্যে কোনো দুশ্চিন্তা নাই, কান্নাকাটি নাই, বরং মৃত্যুর আগে সুমাইয়ার মুখে ছিল মুচকি হাসি। সুবহানাল্লাহ বলবেন না? সুমাইয়া রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আজকের পরে নাকি আমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তবে আমি আমার বিদায়ের মুহূর্তে হাসতে হাসতে আপনারে বলে দিয়ে গেলাম, আজকের পরে নয়, আজকের পরে নয়, আমি সুমাইয়া এই মুহূর্তে আমার নাকি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার। আজকের পরে নয়, আমি তো এই মুহূর্তে আমার নাকি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আবু জেহেল চিন্তা করলো, কি ব্যাপার, হাসে কেমনে? এত কষ্ট দিয়ে মেরে ফেললাম, আবার মুখে হাসি থাকে কিভাবে? আমার ভাইরা, মূল বিষয়টা হচ্ছে দুনিয়াতে যারা ইমানদাররা যখন দুনিয়া থেকে বিদায় হয়, তাদের চেহারা বিকৃত হয় না, তাদের মাঝে দুশ্চিন্তার ছাপ থাকে না, বরং ইমানদারেরা হাসতে হাসতে দুনিয়াবাসীর কাছ থেকে বিদায় নিতে পারে। আমি আপনাদের প্রসঙ্গক্রমে একটু মনে করিয়ে দিয়ে যাই, বাংলাদেশের একজন প্রখ্যাত বরেণ্য আলেম ছিলেন, যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন।
এমন একজন রত্নকে আমরা নেয়ামত হিসাবে আমাদের দেশে পেয়েছিলাম। শেষ বয়সে আপনারা আমরা গর্ব করে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নাতিপতিকে বলতে পারবো আমরা এমন যুগে ছিলাম যেই যুগে দুনিয়াতে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীও ছিল। আমরা গর্ব করে আমাদের নাতিপতিদেরকে গল্প শোনাতে পারবো। আমাদের নাতিপুতির কাছে তিনি হবেন রূপকথার নায়কের মতো। আমার ভাইরা লক্ষ্য করেন, তাকে যখন ধরা হলো 13টা বছর কারারুদ্ধে রাখা হলো। কারাগারে রাখার পরে ইন্তেকালের পূর্বে এই জাতির সাথে তার সর্বশেষ কথা যেটা হয়েছিল অন্য কোনো কথা নয়, এই জাতির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে সর্বশেষ তার কথা ছিল হাসি মুখে একটা সালাম। আপনাদের কি মনে আছে? শেষ দিনের শেষ মুহূর্তের সেই দৃশ্যটা কি মনে আছে? মনে পড়ে কি ভাই? আমার ভাইরা, বিষয়টা আমার বড় বেশি মনে পড়ে। তার কারণ এই মুহূর্তে বিষয়টা আমি খুব কাছ থেকে দেখেছিলাম, সেখানেই ছিলাম। পিজি হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আমরা শুনতে পেলাম বিশ্বনন্দিত মুফাসসিরকে আনা হবে। তিনি মাইক্রোবাস থেকে নামলেন, দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে নামলেন। দুজন কারারক্ষীর ঘাড়ে ভর দিয়ে যখন নামলেন, নামার পরে সামনে যারা ছিলেন সাংবাদিক সহকারে, সাংবাদিকদের ক্যামেরার সামনে, হাজার মানুষের সামনে তিনি মুচকি হাসি দিয়ে আসসালামু আলাইকুম বলেছিলেন। ওই সালাম এবং ওই হাসির কথা আপনাদের মনে আছে না নাই? এরপরে সালাম দিয়ে হাসি দিয়ে উপরে উঠে গেলেন, মেডিকেলে চলে গেলেন। ঘন্টাখানেক পরে খবর এলো দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গিয়েছে। ওই মুহূর্তে আমার মাথায় শুধু একটাই কথা বারবার করে ঘুরছিল, ইন্তেকাল হবে ঘন্টাখানেক পরে, অথচ ওই বান্দার মুখে হাসি থাকে কিভাবে? অথচ 13 বছর কেউ কারাগারে থাকলে ওই বেডার মুখে তো হাসি থাকে না, বরং তার মন মেজাজ হয়ে যায় খিটখিটা। বেডা 13 বছর কারাগারে থাকছি আর হাসুম কেমনে? জীবন তো আমার এখানেই শেষ। অথচ 13 বছর কারাগারে থাকার পরেও বের হওয়ার পরে হাসে তিনি। কেন হাসে? কেন হাসে? কেন হাসে? জবাব পাচ্ছিলাম না। অবশেষে এই হাদিস যখন আমি পড়লাম, রাসূল বলেছেন ইমানদার ব্যক্তি ইন্তেকালের পূর্বে দুশ্চিন্তাগ্রস্ত হয় না, বরং ইমানদারের নাকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ ঢুকে যায়। ইমানদার বুঝতে পারে আমার সময় বেশি নাই, তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে আমাদের কাছে সত্যটা প্রকাশ হয়ে গেল, কারণ যা আল হক ওয়া যাহাকাল, সত্য যখন আসে দুনিয়ার কোনো মিথ্যা কি তখন আর টিকতে পারে? তুমি হয়তো ক্ষমতার বলে, জুলুমের বলে বহু সত্যকে ধামা চাপা দিয়ে রাখতে পারবা, তবে আল্লাহ তাআলা একদিন এমন সময় ঘনিয়ে আনবে যখন সব জুলুমের বালুকণা মুছে যাবে, সত্যটা আবার দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে। আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। আজ আমার পরে যিনি এখানে আসবেন, কথা বলবেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ, তিনিও এই বিষয়ে একমত প্রকাশ করেছেন। তিনিও বলেছেন আসলে আমাদের কলিজার টুকরো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তিনার মৃত্যুটা স্বাভাবিক ছিল না। স্বৈরাচার জালিম তাকে কারারুদ্ধ করে 13 বছরে ক্ষান্ত হয় নাই। অবশেষে বিদায়ের পূর্ব মুহূর্তে মেডিকেল বোর্ড গঠন করে সুকৌশলে তাকে হত্যা করা হয়েছে। এই মুসলমান শুনে নাও, শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার 35 বছর পর যদি বাংলার জমিনে হতে পারে, আল্লামা সাঈদীর হত্যার বিচার 100 বছর পরে হলেও হবেই হবে ইনশাআল্লাহ।
আমার ভাইরা লক্ষ্য করেন, ইমানের পরীক্ষায় তিনি একজন সফল ব্যক্তি, ঠিক কিনা? ইমানের পরীক্ষায় তিনি হেরে যান নাই। তার ইমান বাহিরে যেমন ছিল ভেতরেও তেমন ছিল। আমরা বিগত দিনে এমন অনেককেই দেখেছি বাহিরে বড় বড় হুঙ্কার গর্জন তর্জন দিয়েছে, কিন্তু ভেতরে যাওয়ার পরে, রিমান্ডে যাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে আবার তার মতবাদ থেকে সরেও এসেছে, ফিরে এসেছে, হার মেনেছে, হাতে পায়ে ধরেছে বের হওয়ার জন্য। অথচ আমাদের আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি, বাহিরে যেমন তিনি কোরআনের জন্য হুঙ্কার দিতেন, গর্জন দিতেন, তর্জন দিতেন, আবার ভেতরে যাওয়ার পরেও তিনি ভেতরে যাওয়ার পরেও তিনি তার মতের উপরে অবিচল ছিলেন। দুনিয়াতে ইমান বিক্রি করে দেয় টাকার কাছে, এমন বড় বড় আল্লাহর ওলি, আলেম, পীর, বুজুর্গ আছে না নাই? আমার ভাইরা সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহর ওলির কথা বললেন যে দুনিয়ার লোভ লালসার কাছে তার ইমান বিক্রি করে দিয়েছে। রাব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বললেন, নবী, ওই ব্যক্তির বৃত্তান্ত আপনি আপনার জাতিকে জানিয়ে দিন, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আতাইনাহু আয়াতিনা, আমার অনেক নিদর্শন দিয়েছিলাম, অনেক ইলম কালাম দিয়েছিলাম। ওই ব্যক্তি ছিল বনি ইসরাঈলের সবচেয়ে বড় বুজুর্গ। কোন জাতির? কোন জাতির? বনি ইসরাঈলের। মূসা আলাইহিস সালামের সময় ওই ব্যক্তি ছিল জামানার শ্রেষ্ঠ বুজুর্গ। আমার আল্লাহ বললেন, ওই বুজুর্গকে আমি আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছিলাম, ওই ক্ষমতার নাম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াহ। ওই বুজুর্গ বান্দা আমি আল্লাহর দরবারে যা দোয়া করত, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তা কবুল করে নিতাম। তাহলে আপনি জবাব দেন, আপনার আমার চাইতে ঈমান আমলের দিক থেকে তার ঈমান আমল কি বেশি না কম? যা দোয়া করতো মুহূর্তের মধ্যেই কবুল। আমার ভাইরা দেখেন, তার নাম তাফসিরে এসেছে বালআম ইবনে বাউর। বনি ইসরাঈলের সবচেয়ে বড় আল্লাহর ওলি বালআম ইবনে বাউর। অবশেষে এমন একটা দিন আসলো, মূসা আলাইহিস সালামের যুদ্ধ লাগবে তৎকালীন স্বৈরাচার জাতি জাব্বারিনদের সাথে। জাব্বারিনদের সাথে মূসা আলাইহিস সালামের যুদ্ধ হবে। জাব্বারিনরা তাকিয়ে দেখলো, মূসার সাথে আমরা যুদ্ধ করে পারবো না, যদিও মূসার জনবল কম, কিন্তু মূসা ইমানদার, ইমানদারের সাথে কাফেররা সংখ্যায় বেশি হলো, ইমানদারের ইমান যদি ঠিক থাকে তাহলে টিকতে পারবে না। জাব্বারিনরা দেখলো আসলে আমরা তো যুদ্ধ করে মূসার সাথে পারবো না, ভিন্ন কোনো উপায় আছে কিনা সেটা দেখার জন্য তারা চেষ্টা করলো। ভিন্ন উপায় কি? এবার একটু ঠান্ডা মিশিয়ে দেন। জাব্বারিনরা বালআম ইবনে বাউরের কাছে চলে গেল, গিয়ে বলল, হযরত, আপনি তো বিরাট বড় বুজুর্গ বান্দা, যা দোয়া করেন সব কবুল, আপনি মুস্তাজাবুদ দাওয়া। এক কাজ করেন, আপনি একটু আল্লাহর দরবারে মূসার বিরুদ্ধে বদদোয়া করেন আর আমাদের পক্ষে দোয়া করেন। নাউজুবিল্লাহ কইবেন না? মূসা কি সাধারণ মানুষ না নবী? নবীর বিরুদ্ধে বদদোয়া করা যায়? বালআম ইবনে বাউর বলল, অসম্ভব, মূসার বিরুদ্ধে তো আমি বদদোয়া করতে পারবো না, তিনি তো নবী। এবার জাব্বারিনরা বলল, মূসার বিরুদ্ধে যদি আপনি বদদোয়া করেন, খালি হাতে আপনারে বদদোয়া করাবো না, আপনার হাতে বইরা দিব, খুশি কইরা দিব। বালআম কয়, কি দিবা দেখি। এবার বিরাট একটা বক্স বের করছে, কয় দেখেন, পুরা বক্স ভর্তি সোনা দানা হীরা মুদ্রা। বালআম ইবনে বাউর বলে, ওরে আল্লাহ, সর্বনাশ, এত সম্পদ তো আমি জীবনে কামাইতে পারবো না। এবার এত বড় আল্লাহর ওলি টাকা পয়সার লোভে পড়ে গিয়েছে, দুনিয়াদারির লোভে পড়ে গিয়েছে, ইমানটাকে বিক্রি করে দিচ্ছে। ইমান বিক্রি করে দিয়ে টাকা পয়সাগুলো নিয়ে এবার হাত তুলেছে আল্লাহর দরবারে। আল্লাহরে বলে, আল্লাহ, মূসার উপরে গজব ফালায়া মূসারে তুমি ধ্বংস করে দাও,
আর জাব্বারিনদেরকে তুমি জিতায়া দাও, বিজয় দিয়ে দাও। অথচ জাব্বারিনরা জালিম, জালিমের পক্ষে দোয়া করা কোনো আলেমের শানে মানায় না। মানায় আমার ভাইরা কথাগুলো ভালো করে বুঝবেন। বিগত দিনে আমরা বাংলাদেশে এমনও বড় বড় আলেম পেয়েছি যার ডিগ্রির অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, এলেম কালামের অভাব নাই। অনেক বড় আলেম, হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, বিরাট বড় বড় মাদ্রাসা নিয়ে বৈশা আছে। কিন্তু আবার টাকা পয়সার ইসলামিক ফাউন্ডেশনের একটা পদে যাওয়ার কারণে সাক্ষাৎ স্বৈরাচারকেও কওমি জননী বানায় দিয়েছিল। সাক্ষাৎ স্বৈরাচারকে জান্নাতের সার্টিফিকেট দেয় এমন আলেমও বাংলাদেশে আছে না নাই? দুনিয়ার কাছে বিক্রি হয়ে যায়। বালাম ইবনে বাউর টাকা পয়সা পেয়ে আর হুঁশ নাই, সরাসরি নবী মূসার বিরুদ্ধে বদ্দুয়া করে বসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি করলেন। আমার আল্লাহ বললেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়াহ ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালাম যখন মূসার বিরুদ্ধে হাত তুলে বদ্দুয়া করলো, আমার ভাইরা ভালো করে বুঝবেন, দোয়া বদ্দুয়া করার অথরিটি আমাদের আছে, কিন্তু কবুল করার মালিক কি আমরা না আল্লাহ? কবুল করার মালিক কি? আমি চাইলে দোয়াও করতে পারি আপনার জন্য, চাইলে বদ্দুয়াও করতে পারি, কিন্তু কবুলটা আমার হাতে না, কবুল কার হাতে? আল্লাহ বললেন, বালাম যখন মূসার বিরুদ্ধে বদ্দুয়া করলো, আমি আল্লাহ তাআলা বালামের বদ্দুয়াটারে উল্টায়া ওর ঘাড়ের মধ্যেই ফেলে দিলাম। এবং বালামের যে জিহবা, যে জিহ্বা ছাড়া আমরা কথা বলতে পারবো না, আল্লাহ বললেন এই জিহ্বাটাকে আমি আল্লাহ টান দিয়া লম্বা করে দিলাম। আমার ভাইরা ভালো করে বোঝেন, একটা প্রাণী আছে আমাদের সমাজে রাস্তাঘাটে বেশি দেখা যায়, জিহ্বাটা থাকে 6 ইঞ্চি লম্বা, সারাদিন জিহ্বাটা বের করে রাখে, এমন প্রাণীও আছে না নাই? কোন প্রাণী এটা? বিড়াল? কোন প্রাণী? কুকুর। সব সময় জিহ্বাতে রাত বের করে থাকে আর হাঁপায়, সব সময় জিহ্বা বের করে হাঁপায়। আমার আল্লাহ বললেন, বালামের জিহ্বাটাকে আমি আল্লাহ তাআলা ওই কুকুরের মতো লম্বা করে দিলাম। কুকুর যেমন সব সময় জিহ্বাটা বের করে হাঁপাতে থাকে, বালামের জিহ্বাটাকে আমি আল্লাহ টান দিয়া নাভি পর্যন্ত লম্বা করে দিলাম। এখন কুকুরের মতো বালামের জিহ্বা হয়ে গেছে। আল্লাহ বোঝায় দিলেন, বান্দা, দুনিয়ার যে সকল আলেম দুনিয়ার লোভে পড়ে জালিম স্বৈরাচারের সাথে হাত মিলাবে, জালিমের পক্ষে ভোট চাবে, জালিমের পক্ষে কাজ করবে, জালিমের পাচাটা গোলাম হয়ে যাবে, এরা মূলত আলেম না, এরা মূলত দুনিয়া লোভী কুকুর। ঠিক কিনা? এরা আলেম নয়, এরা দুনিয়া লোভী কুকুর। আপনি আলেম হলে আপনার ব্যক্তিত্ব অটুট রাখতে হবে, যার তার জন্য দোয়া করা যাবে না। আমার আলেম ভাইরা সাবধান, জালিমের জন্য, স্বৈরাচারের জন্য, ফাসেক ফুজ্জারের জন্য দোয়া করা জায়েজ নাই। নির্বাচন যখন আসে তখন একই মসজিদে এলাকার সব প্রার্থীরা এসে ভোট চায়, ইমাম সাহেবও মাশাআল্লাহ সব প্রার্থীর জন্যই দোয়া করে। এমনকি ইমাম সাহেব ভালো করেই জানে এই প্রার্থীদের মধ্যে অনেকে আছে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জালিম স্বৈরাচার। কিন্তু জালিম স্বৈরাচার, ঘুষখোর, সুদখোর, হারামখোরের পক্ষে দোয়া করে এমন ইমাম সমাজে আছে না নাই? জবাব দেন, আছে না নাই? এই যে নির্বাচন আসলে দেখবেন জোহরের সময় আসে ট্রাক মার্কা, হুজুরকে দেয়, হুজুর 500 রাখেন, হুজুর কয় আল্লাহ তুমি ট্রাক রে জিতে দাও। আসরের সময় আসে ছাগল মার্কা, হুজুরকে আল্লাহ ছাগল রে জিতে দাও, নেন হুজুর 1000 রাখেন। মাগরিবে আসে গরু মার্কা, হুজুরকে আল্লাহ গরু রে জিতে দাও, নেন 1500 রাখেন। এসার সময় আসে আবার মুরগি মার্কা, হুজুরকে আল্লাহ মুরগিরেও জিতে দাও, মুরগি আল্লাহ কয় নেন হুজুর 5000 রাখেন। এই যে একই মসজিদে 5 ওয়াক্ত নামাজে ফজরে তো আসে না, কারণ এই যে 4 ওয়াক্ত আসে, ফজরে তো আল্লাহ দিলে নেশাখোররা উঠতেই পারে না। ঠিক কিনা?
এই জন্য মসজিদগুলোতে ভোটের ক্যাম্পেইন হয় জুমার দিন, জোহরে আসরে মাগরিবে এশায় সমানে ক্যাম্পেইন চলে। জোহরে এক প্রার্থী, আসরে এক প্রার্থী, মাগরিবে এক প্রার্থী, আবার এশায়ও আরেক প্রার্থী। ইমাম সাহেব হুজুর 4 জন 5 জন প্রার্থীর জন্য সমান দোয়া করে, অথচ আমার ভাইরা প্রার্থী দাঁড়াইছে 5 জন, জিতবে কয়জন? জিতবে কয়জন? কিন্তু হুজুর তো দোয়া করে দিছে 5 জনের জন্য, 4 জনের জন্য। আমার আল্লাহ কয় কি রে, তুইও তো ভালো করেই জানিস জিতবি তো যে কোনো একজন, দোয়া করলি তো সবার জন্য, আসলে জিতবেটা কি? ওই ইমাম সাহেব নিজের ব্যক্তিত্ব ধরে রাখো। এই সমাজের ইমামদের মর্যাদা কম থাকার কারণ এই সমাজের ইমামেরা নিজের ব্যক্তিত্বকে বিকিয়ে দেয়, ব্যক্তিত্বহীন হয়ে যায়, ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। এই জন্য আপনার আমার সমাজে আর ইমামে আজম আবু হানিফা তৈরি হয় না, ইমাম তৈরি হয় আবু হানিফার মতো তৈরি হয় না। তার কারণ আবু হানিফা জালিমের লোভনীয় মসনদকে লাথি মেরে ইমানের উপরে অবিচল থেকেছিল। আর তোমার দেশের ইমাম সাহেব তো 500 টাকা পাইলে 6 বার জালিমের জন্য কাইন্দা কাইটা দোয়াও করতে পারে। নিজের ব্যক্তিত্ব ধরে রাখো, যার তার জন্য দোয়া করা তোমার জন্য বেমানান, যার তার জন্য টাকা নিয়ে দোয়া করা যাবে না। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে খলিফা মনসুর বলল, আবু হানিফা তুমি আমার রাজ্যের কাজিউল কুজ্জা প্রধান বিচারপতি হয়ে যাও। একটা রাজ্যের প্রধান বিচারপতির পদটা ছোট না বড়? কথা কোন, ছোট না বড়? ইমামে আজম আবু হানিফা বলেন, আমি বিচারপতি হতে রাজি আছি, তবে কথা হচ্ছে বিচার হবে কি আপনার মন মতো না আল্লাহর কোরআন মতো? খলিফা মনসুর বলে, বিচার হবে আমার মন মতো, কারণ সব যদি আল্লাহর কোরআন মতো বিচার হয় তাইলে কোন জায়গায় খলিফা রাষ্ট্রপ্রধান নিজেও পেশ খায়া যাবে, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা বললেন, বিচার যদি হয় আপনার মন মতো তাহলে আমি নেই, কারণ আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি আমি বিচার করতে যাই, কার বাপ কার দাদা, কোন দল, কোন নেতা, কোন কর্মী, কত টাকা পয়সার মালিক, কত ক্ষমতাবান, এগুলো দেখে বিচার করতে পারবো না। আমি বিচার করলে করব কোরআন এবং সুন্নাহ দেখে, ঠিক কিনা? খলিফা মনসুরের প্রধান বিচারপতি হওয়ার অফার তিনি প্রত্যাখ্যান করলেন। আমাদের দেশের হুজুরা হলে পারত। ইসলামিক ফাউন্ডেশনের সামান্য একটা পদ পাওয়ার জন্য যেই হারে তেল মারে, আর প্রধান বিচারপতি এই দায়িত্ব পাওয়ার জন্য তো প্রয়োজনে ঈমানটারে বিক্রি করে দিয়ে দিবে, ঠিক কিনা? আবু হানিফা বললেন, না, এই পদ আমি গ্রহণ করতে পারবো না। খলিফা মনসুর আবার প্রস্তাব পাঠালেন, যাও আবু হানিফা গিয়ে বলো, আবু হানিফাকে বলো যেন আমার রাজ্যের প্রধান বিচারপতির দায়িত্ব নেয়। আবু হানিফা রাজি হয় না। এবার তৃতীয়বার লোক পাঠিয়ে ইমামে আজম আবু হানিফাকে ধরে নিয়ে গিয়েছে খলিফা মনসুরের দরবারে। এই ইমাম, এত সাহস তোমার, এতবার তোমাকে রেখেছি, তুমি আমার কাছে আসো নাই। প্রধান বিচারপতির পদের জন্য লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে বিসিএস ক্যাডার হয়ে দৌড়াতে থাকতেছে, কিচ্ছু পাইতেছে না, আর তোমারে আমি সেদে সেদে পদ দেই, তুমি পদ নিতে চাও না? এটা তো আমার অপমান হচ্ছে, এত বড় সাহস তোমারে দিল কে? ইমামে আজম আবু হানিফা বললেন, কোরআন সুন্নাহ দিয়ে যদি আমি বিচার ফয়সালা করতে না পারি, এমন বিচারপতির পদ আমি চাই না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে খলিফা মনসুর কারারুদ্ধ করে ফেলল, জেলখানায় নিয়ে যাওয়া হলো। আমাদের মাযহাবের ইমাম, দুনিয়াতে গোটা পৃথিবীতে যেই মাযহাবের অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি, ইমামে আজম আবু হানিফাকে কারাগারে নিয়ে পিটানো হচ্ছে। মুসলমান, ইমানের পরীক্ষা শুধু তুমি দিচ্ছ না, তোমার পূর্বে ইমানের উপরে অবিচল ছিল যারা, যুগে যুগে ইমানের পরীক্ষা দিয়েছিল তারা, ঠিক কিনা? আবু হানিফার মতো আলেমকে পেটানো হচ্ছে, ওখানে তুমি আর আমি কি? অবশেষে আবু হানিফা রাহিমাহুল্লাহকে মারতে মারতে 150 হিজরিতে খাদ্যের সাথে বিষ মিশানো হলো,
কারণ এত মাইর খাওয়ার পরেও যে লোকটা সত্য থেকে ফিরে আসে না, তার মতবাদ থেকে সরে যায় না, ওই লোকটা যদি আবার বাহিরে হতে পারে তাইলে বাহিরে কোরআনের বিপ্লব হয়ে যেতে পারে। খলিফা মনসুরের ভয় ছিল ইমামে আজম আবু হানিফাকে যে আমি আটকে রাখলাম, বন্দি করলাম, মারলাম, পিটালাম, তবুও তো সে কোরআনের বিচার ফায়সালা ছাড়া কারো বিচার ফায়সালা করবে না। এই লোকটা যদি জেলের বাহিরে আবার যেতে পারে তাইলে তার মতের পক্ষে গোটা এলাকার মানুষকে নিয়ে আসতে পারে, গোটা রাজ্যের মানুষকে নিয়ে আসতে পারে। পরবর্তীতে আমার রাজ্য তার টিকিয়ে রাখাই কষ্ট হয়ে যাবে। আমার ভাইরা ভালো করে শোনেন, বিশ্বনন্দিত মুফাসসির রাহিমাহুল্লাহ 13 বছর কারারুদ্ধ তাকে করা হলো। এরপরে হত্যার ষড়যন্ত্র কেন আবার করা হলো? তার কারণ জালিম স্বৈরাচার আর তাদের বাপদাদা ঠাকুর দিল্লির মসনদে যারা বসে আছে তারা ভালো করেই জানে, আল্লামা সাঈদী যদি আবার বের হতে পারত তাইলে বাংলাদেশে ইসলামের বিপ্লব ঠেকানো যেত না। আমি বিশ্বাস করি শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে মেডিকেল বোর্ড গঠন করে হত্যার ষড়যন্ত্র বাংলাদেশ থেকে হয় নাই, এই ষড়যন্ত্র হয়েছিল দিল্লি থেকে, আর বাস্তবায়ন হয়েছে ঢাকায়। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ পান করিয়ে, খাদ্যের সাথে বিষ খাইয়ে মেরে ফেলা হলো, শহীদ করে দেয়া হলো। ইমানের পথ থেকে এক চুল পরিমাণ তাকে সরানো যায় নাই, টলানো যায় নাই। এই হচ্ছে ইমাম। আজ আমাদের সমাজে ইমামের অভাব নাই, তবে ইমামে আবু হানিফার বড় অভাব, ঠিক কিনা? 500 টাকা দিলে আমি কি জন্য জালিমের পক্ষে দাঁড়াবো? জালিমের পক্ষে দোয়া করা অসম্ভব, যার তার পক্ষে দোয়া করা যাবে না। টাকার কাছে, দুনিয়ার কাছে বিক্রি হওয়া যাবে না। এটা শিখিয়েছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম, দুনিয়াতে যারা ইমানদার দাবি করবা তাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া আমি আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দেব না। দুনিয়ার মানুষ তো ভেবেই নিয়েছে ইমানদার দাবি করলেই জান্নাতে চলে যাবে, তবে ইমানদার দাবি করলেই জান্নাতে যাওয়া যাবে না। ইমানদার দাবি করার পরে ইমানটা আসল না নকল সেটা পরীক্ষা দিয়ে প্রমাণ করার দরকারও আছে না নাই? পরীক্ষা নিবেন কে? কে নিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিবে। পরীক্ষাটা খুব সহজ হবে না, তবে পরীক্ষাটা কেমন হবে? রাসূল বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই দুনিয়াতে ইমানদারের পরীক্ষা সব চাইতে বেশি ছিল নবীদের উপরে। জুলুম, অত্যাচার, কষ্ট, নির্যাতন আমাদের উপরে বেশি না নবীদের উপরে ছিল বেশি? কিন্তু কোন নবী জুলুম সহ্য করতে না পেরে কি ইমান ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে? রাসূল বললেন, না, কোন নবী ছেড়ে দেয় নাই। গত বছর নূহ আলাইহিস সালামের কথা বলেছিলাম আপনাদের। নূহ আলাইহিস সালাম এমন এক পয়গম্বর, ইমানের দাওয়াত দেওয়ার কারণে নূহ আলাইহিস সালামকে ধরা হতো, পেটানো হতো, বেধড়ক পেটানো হতো, পিটিয়ে চাটাই দিয়ে মরিয়ে মরা লাশ ভেবে একেবারে পাহাড়ের গোড়ায় নিয়ে ফেলে দিয়ে আসতো। নূহ আলাইহিস সালাম আবার যখন জ্ঞান ফিরত, পরের দিন ঘরে ঘুমিয়ে না থেকে আবার উম্মতের কাছে দাওয়াত নিয়ে ছুটে যেতেন। নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার, তাফসিরে তার নাম এসেছে আব্দুল গফফার। তবে নূহ কেন বলা হয় তার কারণ হচ্ছে নূহ মানে ক্রন্দনকারী, সারাদিন যে কাঁদে তাকে বলা হয় নূহ। নূহ আলাইহিস সালামকে এত পেটানো হতো, এত বেশি অত্যাচার করা হতো, এত বেশি মারা হতো, নূহ আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তার নাম হয়ে গিয়েছিল নূহ, ক্রন্দনকারী। এত অত্যাচার ছিল নূহ আলাইহিস সালামের উপরে। অত্যাচার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, অত্যাচার ছিল মূসা আলাইহিস সালামের উপরে, অত্যাচার ছিল জাকারিয়া নবীর উপরে, অত্যাচার ছিল ইয়াহইয়া নবীর উপরে। এত অত্যাচারের পরেও কি দুনিয়ার কোন নবীরা ইমানের পথ থেকে সরে গেছে? সরে গেছে?
না, অসম্ভব। রাসূল বললেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। ঈমানের পথ থেকে তারা সরে যায় নাই, তারা ফিরে যায় নাই। এরপরে নবীদের পথে যারা থাকবে, ঈমানের পরীক্ষা তাদের উপরেও আছে না নাই? আপনাদের কি মনোযোগ আছে? এদিকে তাকান। নবীদের পক্ষে যারা থাকবে, নবীদের পথে যারা থাকবে, নবীদের মতের উপরে যারা থাকবে, নবীদের রাস্তায় যারা হাঁটবে, তাদের রাস্তাটা সব সময় ফুল বিছানো কুসুমাস্তীর্ণ হবে না, বরং তাদের রাস্তাটাও হবে কণ্টকাকীর্ণ কাটা বিছানো, যে রাস্তায় পদে পদে জেল জুলুম আর ফাঁসির রশি ঝুলতে থাকবে। এমন কঠিন একটা রাস্তা ইমানদারকে দুনিয়াতে পাড়ি দিতে হবে। তবু ইমানদার ইমান বিক্রি করবে না, যেমন ইমান বিক্রি করে নাই সাহাবায়ে কেরাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম বিজয়ের পূর্বে রোম সফর করার জন্য, রোমের পরিবেশ দেখার জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে তিনি ৩০০ জন মানুষের একটা কাফেলা পাঠালেন রোমে। ৩০০ জন সাহাবী, তাদের আমির বানালেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। ওমর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই ৩০০ জন সাহাবী নিয়ে তুমি ইতালির রোমে চলে যাও, সেখানে গিয়ে পর্যবেক্ষণ করো, দেখে আসো কি পরিস্থিতি। কারণ আমার পরবর্তী টার্গেট রোম ইসলামের ছায়াতলে চলে আসবে, ইতালি ইউরোপ ইসলামের ছায়াতলে চলে আসবে। ওমর ফারুকের যুগে যেটা সম্ভব হয়েছিল, সুবহানাল্লাহ। তবে ওই দেশটা আক্রমণ করার পূর্বে, ওই দেশ বিজয়ের পূর্বে, ওই দেশের পারিপার্শ্বিক অবস্থা জানার দরকার আছে না নাই? কোথায় কি আছে না আছে এগুলো দেখারও দরকার। যাও তোমরা ৩০০ জন মানুষ, ৩০০ জন সাহাবী, আর তুমি তাদের আমির হবা, যাও ইতালি ঘুরে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ৩০০ জন সাহাবী নিয়ে ইতালির রোমে ঢুকে গেছে। ইতালি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে, ইতালি ছিল, রোম ছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার, পরাশক্তি, বর্তমানে আমেরিকা যেমন। রোমের গোয়েন্দা বিভাগের কাছে সাহাবায়ে কেরামের এই জামাত ধরা খেয়ে গেছে। রোমের গোয়েন্দা বিভাগ এই ৩০০ জন সাহাবীকে ক্যাপচার করে ফেলেছে, আটক করে ফেলেছে, বন্দী করে ফেলেছে। বন্দী করে এবার রোমের বাদশাহ তার কাছে নিয়ে গেছে। রোমের জালিম বাদশাহ বলল, আচ্ছা ৩০০ জনের নেতাকে, এখানে আমিরকে? সবাই বলল, আমাদের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের বাদশাহ চিন্তা করলো, যদি আমিরটারে হাতে নিতে পারি সব সোজা হয়ে যাবে। রোমের বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি ইমানদার? বলে, জি আমি ইমানদার। তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোমের বাদশাহ বলে, শোনো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যেহেতু ইমানদার দাবি করছো, তুমি যদি এই মুহূর্তে সবার সামনে ঈমান ছাড়তে রাজি হও, আমি এই মুহূর্তে সবার সামনে আমার ইতালির রাজ্য অর্ধেক করে তোমারে দিয়ে দেব। ওটা রোম আজ যে ইতালিতে যাওয়া তোমার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, যে ইতালিতে যাওয়ার জন্য পাহাড় বন জঙ্গল পাড়ি দিয়ে গলা কাটা ভিসায় তুমি ইতালি ঢুকতে চাও, গেলে মনে হয় পুরো দুনিয়াটা পেয়ে যাবা, এমন একটা স্বপ্ন তোমার রয়েছে। ওই ইতালি এক সময় মুসলমানদের হাতে ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা বলছে, তুমি শুধু ঈমান ভাঙতে রাজি হও, ঈমান ছেড়ে দাও, বিনিময়ে ইতালির অর্ধেকটা তোমাকে দিয়ে দেওয়া হবে। অফারটা কি ছোট না বড়? জোরে কন্ত, ছোট না বড়? কেমন অফার? আরে ভাই, তুমি ছোট না বড়র পার্থক্যটা বুঝবা কিভাবে? এই বিচার তুমি করবা কিভাবে? কারণ তুমি তো সেই মুসলমান, নির্বাচনের সময় যেই মুসলমান ৫০০ টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে, ঠিক কিনা? এই জন্য তুমি তো এটা জাস্টিফাই করতে পারবা না। গোটা ইতালির অর্ধেক বাদ দিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব। ইতালির অর্ধেক তো দূরের কথা, গোটা দুনিয়ার মালিক যদি তুমি হতা, আর গোটা দুনিয়া যদি তুমি আমারে দিয়ে দিতে পারতা, তবুও আমি আমার ঈমান ভাঙতাম না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না?
গোটা দুনিয়া আমি দিতে পারতাম না, আর সেখানে ইতালির অর্ধেক তো কিছুই না। এবার রোমের বাদশা চিন্তা করলো এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, শাস্তির ব্যবস্থা করি। ফাঁসির রশিটা নিয়ে দেওয়া হলো, বলল যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো। ফাঁসির রশি ঝুলছে সামনে, গলার মধ্যে পরিয়ে দাও, পরিয়ে দেওয়া হয়েছে, শুধু টান দেওয়া বাকি। কিন্তু অবাক করা বিষয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির রশি গলায় পরে হাসছে। জোরে কোন, হাসছে। আমরাও বিগত দিনে এমন কিছু মানুষ দেখতে পেয়েছি, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তারা বিব্রত হয় নাই, বিচলিত হয় নাই, বরং হাসতে হাসতে ফাঁসির রশি বরণ করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা হাসে। বাদশার তো মেজাজ খারাপ। ভাই, আপনি একজনের চোর ধরে আপনি পিটাচ্ছেন, চোর যদি আপনার প্রতি কিলের চোটে হাসে, মেজাজ খারাপ আছে না নেই? মনে হবে পাড়ায় মেরা ফেলি। কানলে না হয় মনটা নরম হয়, ও তো হাসতেছে। বাদশার মেজাজ খারাপ। ভাই, এইভাবে শাস্তি হবে না, নামাও, এরা আরো ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। ফাজিল কত প্রকার, হাসতেছে ফাঁসির রশির সামনে। ও তো আর জানে না আব্দুল্লাহ ইবনে হুযাফা কেন হাসে। এবার বলা হলো যাও বিরাট ডেকচিতে টকবগে পানি গরম করো। বিরাট চুলা জ্বালিয়ে টকবক টকবক করছে, এমন গরম পানি করা হচ্ছে। কতটা গরম এটা বোঝাবার জন্য এই 300 জন সাহাবীর মধ্য থেকে একজনকে ধরে আনা হলো। এই তুমি এদিকে আসো। ধরে আনা হলো। ধরে এনে সামনে তো টকবক করছে পানি, ওই টকবগে উত্তপ্ত গরম পানির মাঝে একজন সাহাবীকে ফেলে দেওয়া হলো। সাথে সাথে হাড্ডি মাংস আলাদা হয়ে যাচ্ছে, হাড্ডি মাংস আলাদা হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে শরীরটা শেষ হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে গরম পানিতে পড়ে। এতটা গরম পানি। এই দৃশ্য বাকিরা দেখতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাও দেখলো। এবার বাদশা বলল আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরো, ও যদি ঈমান ভাঙতে রাজি না হয় এখানে ওরে রাখো, এখানে ফালাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হলো, সেই পানির কাছাকাছি নিয়ে এখন ফেলে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে যখন ফেলে দেওয়া হবে ওই গরম উত্তপ্ত পানির ডেকচির ভেতরে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই মুহূর্তে পানির ডেকচিতে সামনে দাঁড়িয়ে, উত্তপ্ত গরম পানির সামনে দাঁড়িয়ে কাঁদছে। চোখের পানিগুলো দাড়ি ভিজে ভিজে জমিনে স্পর্শ করছে। এবার বাদশা বললই তো লাইনে আসছে, এবার মৃত্যুর ভয়টা ঢুকছে নি ভেতরে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি এখন ঈমান ছাড়বা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ঈমান আমি ছাড়ব না। ঈমান যদি না ছাড়ো তাইলে তো তোমারে ফেলে দেওয়া হবে, তুমি মরে যাবা। কয় হ্যাঁ, মরতে আমি প্রস্তুত আছি। এবার জালিম বাদশা বলল, মরতে যদি প্রস্তুত থাকো তাহলে আবার তোমার চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তোমরা বোঝো নাই, আমি মনে মনে ভাবছিলাম আল্লাহ তুমি তো আমার একটা জীবন দিয়েছ, আজকে আমার একটা জীবন আমি দিনের পথে ব্যয় করে দিচ্ছি। তবে তুমি যদি আমারে 100টা জীবন দিতা, আমি 100টা জীবন আমি তোমার জন্য ব্যয় করে দিতাম। আমার মাত্র একটা জীবন, এই জন্য আমি কাঁদছি। সুবহানাল্লাহ।